রিয়াকশন পর্যন্ত পাইছি। হ্যামবার্গার শিফট রিয়াকশন তোমরা লিখছো? জি স্যার, ওটা শেষ হয়েছে। আমার মনে হয় যে শ্বসন চ্যাপ্টার আমরা শেষ করতে পেরেছি। শ্বসন চ্যাপ্টারের কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আসলে নিজেরা নোট করে নিতে হবে, একটু হোমওয়ার্ক। সেরকম যেমন ধূমপানের কারণে ফুসফুসের কি ক্ষতি হয় সেটা একটা বিষয় আছে, যে একজন ধূমপায়ী ব্যক্তির ফুসফুস এবং একজন অধূমপায়ী ব্যক্তির ফুসফুসের মধ্যে পার্থক্য কি, সেটা একটা আইটেম আছে যা তোমাদের নোট করে নিতে হবে। আর ফুসফুসের কিছু রোগ আছে এগুলো সিলেবাসে নাই, অনেক সময় ভর্তি পরীক্ষা দেয়। আমি কিন্তু আজকে একটু অসুস্থ, হঠাৎ করে বিকালে পড়াতে গেলাম, পড়ানোর রুমে। সেখান থেকে আসার সময় হঠাৎ করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমার মাথা ঘুরে পড়ে গেছি, বুঝছো? তো জানি না, হঠাৎ করে আমার লাইফে কখনো এরকম হয় নাই। একদম দেখলাম যে সিঁড়ি টিড়ি সব আঁকাবাঁকা হয়ে গেল, তাড়াতাড়ি পড়ে গেছি আর বাসার একদম মানে কাছাকাছি এসে আর কি। আমি খুব ওরিড যে হঠাৎ করে কোথাও একটা ট্রাবল হলো কিনা। তো একবার ভাবছিলাম ক্লাসটা নিব না, কিন্তু ক্লাসটা নিব, কারণ আমি মনে হয় তোমাদের আগের একটা ক্লাস নিতে পারি নাই, না কি যেন একটা কিছু হয়েছে, আমি জানি না। এখন আমি এগুলো ভাবতেও খুব একটা পারছি না। তো যাই হোক, তোমাদেরকে কি আমি সাইনাস এটা পড়াইছি বলো তো? সাইনাস এবং সাইনোসাইটিস। না স্যার, এটা পড়ানো হয় নাই। এটা একটু পড়াবো। হিমোগ্লোবিন তো পড়াইছি। জি স্যার, হিমোগ্লোবিন পড়ানো জি হয়েছে। স্যার, পড়াইছেন। ঠিক আছে, তাহলে আমি একটু সাইনাসটা পড়াবো। আরেকটা আইটেম আছে, ওটাকে বলা হয় ওটিটিস মিডিয়া, ওটাখানে একটুখানি পড়াবো। এছাড়া এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই বলে দেখতে পাচ্ছি। একটা আছে, ওই যে বললাম ধূমপানের কারণে ফুসফুসের কি কি ক্ষতি হয়, একজন ধূমপায়ী ব্যক্তির ফুসফুস আর একজন অধূমপায়ী ব্যক্তির ফুসফুসের মধ্যে পার্থক্য কি, একটা আইটেম আছে, সেটা আমি তোমাদেরকে নোট করতে বলবো নিজেরাই। আর একটা আছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, আর্টিফিশিয়াল ব্রিদিং। যদি কোনো ব্যক্তির শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, তখন আমরা মুখের সাথে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালাতে পারি, এরকম একটা আইটেম আছে। তো এই কথাগুলো আমরা এখন আলোচনা করলেই মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তারপর আমরা উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টারে ফিরে যাব। প্রাণী বিজ্ঞানের এই চ্যাপ্টার শেষ হলে আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়ব। তো আবার কথা না বাড়াই, আমরা প্রথমেই শুরু করি একটা জিনিস যার নাম হচ্ছে সাইনাস। আজকের তারিখ দাও, তারিখ দিয়ে স্টার চিহ্ন দাও, লেখো সাইনাস। সাইনাস কথাটা লেখো। লিখতে পারছো? জি স্যার। আমি, তোমরা সবাই ইয়েতে থাকো, আমি তোমাদের সবাইকে নিয়ে এই শেয়ার করে সাইনাস জিনিসটা কি দেখাই। মানুষের মুখমণ্ডলীয় অঞ্চলে কিছু ফাঁকা জায়গা আছে, কিছু মানে হচ্ছে 8টা। আমি আবারও বলছি, আমি এখন খুব বেশি জোরে, খুব বেশি এফোর্ট দিয়ে কিন্তু ক্লাসটা নিতে পারবো না, তাহলে হয়তো দেখা যাবে হঠাৎ করে আমি একেবারে কাত হয়ে পড়ে যাব। আস্তে স্যার, আস্তে আমি আপনি কি আপনার প্রেসার মেপে দেখছেন? প্রেসারটা মাপি নাই, প্রেসার মাপার মেশিনটা বাসায় স্যার, নাই। আমার মনে হয় যে লো প্রেসার হইছে, মানে আমার আম্মু তো না আসছে শুনে বলছে যে আপনার লো প্রেসার হইছে। লো তার প্রেসার জন্য না মাথা হাই ঘুরছে। প্রেসারের একটা কোনো প্রবলেম হয়েছে আমি ফিল করতেছি, কিন্তু প্রেসারটা মাপতে পারি না এখনো। প্রেসার মাপার মেশিন আছে ঘরে, মাপবো আমি। আমার, এই শুনছো কি বলি? জি স্যার। প্রেসার মাপার মেশিনটা আনো তো।
স্যার আচ্ছা, আপনি আচ্ছা। এখন মেপে দেখেন প্রেসারটা, তারপর যদি প্রেসার লো হয় তাহলে আপনি শরবত খান মিষ্টি দিয়া বা একটা হুম। ডিম খান। ঠিক আছে, তোমার আব্বু কি ডাক্তার নাকি? না স্যার, আমার আম্মু সদর হসপিটালে নার্স। বুঝছি। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখতেছি। আমি একটু হিউম্যান সাইনাসটা একটু আলোচনা করে নিই। সাইনাস, এই যে দেখো আমার মোবাইলের স্ক্রিন আসছে না তোমাদের সবার সামনে? জি স্যার আসছে। আসছে। এবার দেখো, এই যে এবার দেখো, এই যে আমাদের মস্তিষ্কের মধ্যে ফাঁকা জায়গাগুলো দেখা যায়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে দেখো, ফাঁকা জায়গাগুলো দেখা যায় নাকি যায় না বলো তো? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমাদের এই মুখমণ্ডলের চারপাশে এরকমের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোকে বলা হয় সাইনাস। এই সাইনাস গুলো একটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে, মিউকাস মেমব্রেন। এই যে এবার ভালো করে দেখো, হ্যাঁ স্ক্রিনে ছবি আসছে? জি স্যার আসছে। ঠিক আছে। এই যে এই দুইটা সাইনাসকে বলা হয় ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল, চোখের ঠিক উপরে, এই যে চোখ, তার ঠিক উপরে কপাল অঞ্চলে থাকে। এই দুইটার নাম হচ্ছে ফ্রন্টাল সাইনাস। আমি তো প্রেসার মাপার মেশিনটা একটু আনো তো, প্রেসার মাপার মেশিনটা আনো। আচ্ছা, আর এই যে দেখো, এই যে আমি লাল দাগ দিচ্ছি, এখানেও একটা সাইনাস আছে। এই সাইনাসটাকে বলা হয় স্ফেনয়েডাল সাইনাস। এদের অবস্থান হচ্ছে এই যে নাক আর এই যে চোখ, তাদের সংযোগস্থলের ঠিক উপরে। এই যে এটা স্ফেনয়েডাল সাইনাস। আর এই যে দুইটা সাইনাস, এই সাইনাস দুইটাকে বলা হয় এথময়েডাল সাইনাস। এথময়েড নামক এখানে অস্থি আছে, এথময়েড অস্থি। স্ফেনয়েড এবং এথময়েড এগুলো আসলে অস্থির নাম। ওই অস্থির ভেতরে এই সাইনাস গুলো থাকে, সেজন্য এদেরকে বলা হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস এবং এথময়েডাল সাইনাস। আমি, তোমরা লাইনে থাকো, আমাদের যে হিউম্যান বোন, স্কাল বোন যেটাকে বলা হয়, সেটা একটু তোমাকে দেখাচ্ছি। স্কাল বোন, লাইনে থাকো। এই দেখবা স্কাল বোন, আমরা অপশনটা সার্চ দিয়েছি, এখন অনেকগুলো পিকচার চলে আসছে। এগুলো আমরা পড়বো যদিও, এখন অল্প একটুখানি তোমাকে দেখাই। যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম। এখন এখানে দেখো, প্রেসারটা মাপতে পারলে ভালোই তো। মেশিন আনছো? বাম হাতে মাপা যাবে? লাইনে থাকো তোমরা। এই যে আমাদের স্কেলেটনের ছবিটা আসছে না, মাথার হিউম্যান স্কালের ছবিটা আসছে নাকি আসে নাই? জি স্যার। আসছে, আসছে। এখানে দেখো, এটা আমরা পড়বো, আমাদের আছে এটা অস্থি চ্যাপ্টার। তারপরে এখন একটু দেখো, এই যে অস্থিটা দেখো, ওই যে ওইটার নাম হচ্ছে স্ফেনয়েড অস্থি। আর এই একটা অস্থি দেখো নাকের চারপাশে, এই যে আমি এখন দাগ দিলাম, এটাকে বলে এথময়েডাল অস্থি, এথময়েড, এথময়েড বোন। আবার দেখো স্ফেনয়েড এবং এথময়েড। ওই স্ফেনয়েড অস্থির ওখানে যে ফাঁকা জায়গা, স্ফেনয়েড অস্থির ভেতরে চারপাশে যে ফাঁকা জায়গা, সেটার নাম হবে স্ফেনয়েডাল সাইনাস। আর এথময়েড যে অস্থি, তার চারপাশে যে ফাঁকা জায়গা, ওইটাকে বলা হয় এথময়েডাল সাইনাস। এই অস্থিটাকে বলা হয় ম্যাক্সিলা। এই ম্যাক্সিলার এখানেও ফাঁকা জায়গা আছে, ওটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। তাহলে আমাদের
সাইনাস গুলো কোথায় দেখো, এখানে সাইনাস আছে, এই যে এখানে ফ্রন্টাল সাইনাস, এই বরাবর সাইনাস আছে। স্ফেনয়েডাল সাইনাস, এই বরাবর সাইনাস আছে। এথময়েডাল সাইনাস, এই বরাবর সাইনাস আছে। নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। মোট 4 জোড়া বা 8টা সাইনাস আছে। সবার উপরে ফ্রন্টাল, তার নিচে চোখ আর নাকের সংযোগস্থলের উপরে স্ফেনয়েডাল সাইনাস, চোখ ও নাকের সংযোগস্থলের নিচে এথময়েড যে অস্থি, সেখানকার সাইনাসের নাম হচ্ছে এথময়েডাল সাইনাস। আর ম্যাক্সিলা বা ঊর্ধ্বচোয়াল, তাহলে পরে ওখানে যে সাইনাস আছে ওটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। এবার এখান থেকে চিনি, ছবি আসছে কিনা দেখো। জি স্যার, আসছে। হ্যাঁ, ফ্রন্টাল সাইনাস, এই যে দেখো ফ্রন্টাল সাইনাস। স্ফেনয়েড অস্থি এইমাত্র আমরা দেখে আসছি, সেখানে যে সাইনাস বা ফাঁকা জায়গা ওটার নাম স্ফেনয়েডাল সাইনাস। এথময়েড অস্থি আমরা একটু আগে দেখে আসছি, ওখানে যে ফাঁকা জায়গা ওটার নাম এথময়েডাল সাইনাস। ম্যাক্সিলা অস্থি আমরা দেখে এসেছি, ওখানে যে সাইনাস তার নাম ম্যাক্সিলারি সাইনাস। ফ্রন্টাল, স্ফেনয়েডাল, এথময়েডাল, ম্যাক্সিলারি। চিনাইতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার, চিনতে পারছি। হ্যাঁ, এই সাইনাস গুলো থাকে। সাইনাস গুলো আর কিছুই না, এগুলো ফাঁকা জায়গা, এগুলো বায়ুপূর্ণ, এগুলোর চারপাশে মিউকাস নামক মেমব্রেন থাকে। এবং এই মেমব্রেন গুলো অনেক সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা আক্রান্ত হলে তখনই আমাদের সর্দি, হাঁচি, কাশি শুরু হয়ে যায়। তাহলে স্টার চিহ্ন দিয়ে লেখো সাইনাস। সাইনাস কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো আমাদের, সাইনাস কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো আমাদের মুখমণ্ডলীয় অঞ্চলে। লিখতেছো কিনা সবাই বলো? জি স্যার, লিখতে আসি। হ্যাঁ, আমাদের, কথা বললে হবে না, একটু লাইনে থাকো, আমি প্রেসারটা মেপে নেই। হ্যাঁ, কথা বলে নাকি হবে না, একটু লাইনে থাকো। আবার দেখো 127/94, নিচেরটা একটু বেশি, নিচেরটা তো 80 থাকার কথা। আবার দেখো, প্রেসার তো হাই, লো না তো। রিডিং তোমার ঠিক হয় না, এক এক সময় এক এক রকম হয়। এই ইলেকট্রনিক আর এই যে এটা রিডিং ভালো নাই, এই যে ডিজিটাল গুলো ভালো না। লেখো আমাদের মুখমণ্ডলীয় অঞ্চলে যে সকল বায়ুপূর্ণ ফাঁকা স্থান থাকে তাদেরকে সাইনাস বলে। লিখছ? আমাদের মুখমণ্ডলীয় অঞ্চলে, হ্যাঁ আবার বলি, আমাদের মুখমণ্ডলীয় অঞ্চলে যে সকল বায়ুপূর্ণ ফাঁকা স্থান থাকে, আমাদের মুখমণ্ডলীয় অঞ্চলে যে সকল বায়ুপূর্ণ ফাঁকা স্থান থাকে তাদেরকে সাইনাস বলে। লিখছ? জি স্যার। জি স্যার। গাড়ি সাথে লেখো এদের মোট সংখ্যা 4 জোড়া বা 8টি। এদের মোট সংখ্যা 4 জোড়া বা 8টি।
আমাদের মুখমণ্ডলীয় অঞ্চলে যে সকল বায়ুপূর্ণ ফাঁকা স্থান থাকে তাদেরকে সাইনাস বলে। এদের মোট সংখ্যা 4 জোড়া বা 8টি। লিখছ? জি স্যার, লিখছি। সাথে লেখো এদের নাম ও অবস্থান নিম্নরূপ। মোবাইলের স্ক্রিনটা কি তোমাদের দেখা যাচ্ছে? সাইনাস গুলো ছবি আসছে? জি স্যার। ওগুলো মাঝে মাঝে দেখবা। লেখো এদের নাম ও অবস্থান নিম্নরূপ। আমরা একটা কাজ করি, আমরা একটা নিজেরাও একটা ছবি আঁকি, যে ছবির মধ্যে আমরা যেন নিজেরাও দেখাতে পারি, তাহলে আরো সুবিধা হবে। এবার কি আমার খাতার ছবিটা আসছে? জি স্যার। জি স্যার। আজকে আজকে পড়ার কোয়ালিটি একটু খারাপ হলে কনসিডার করবা, কিছু মনে করবা না। স্যার সমস্যা নেই স্যার, আপনার স্বাস্থ্য সবার আগে। না, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করবো, এই সাইনাস গুলো লোকেশনটা দেখানোর চেষ্টা করি, একটা ছবি আঁকি। একবার হয় 127/94, আর একবার হয় কত 122 কত বললা, এরকম হয় কেন? ডিজিটাল মেশিন গুলো ভালো না, খুব একটা অ্যানালগ মেশিন কিনতে হবে। এটা হচ্ছে ধরো একটা মানুষের হেড, তাহলে আমরা এখন সাইনাস গুলো লোকেশন দেখাবো। এটা মনে করো নাক, নাক। তারপরে এই মনে করো চোখ, চোখ। চোখ। এখন আমরা সাইনাস গুলোর অবস্থান দেখাবো। কোথায় কোথায় সাইনাস? এইখানে হচ্ছে, এই যে এইখানে, এই বরাবর। এখানে এফ লিখে দিলাম। এফ মানে হচ্ছে ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস। তারপরে এই বরাবর এই জায়গাটাতে, এই চোখ ও নাকের সংযোগস্থলে ঠিক উপরে, এই যে এটা, এখানে হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস, স্ফেনয়েডাল। তারপর হচ্ছে এই জায়গাটাতে, এখানে একটা অস্থি আছে, এথময়েডাল অস্থি। এই এটার নাম হচ্ছে এথময়েডাল সাইনাস, ETHMOIDAL। আর এইখানে এই যে ম্যাক্সিলা অঞ্চলটা, আবার একটার সাথে আরেকটা কানেকশনও থাকে সূক্ষ্মভাবে, এটার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে হয়ে গেল এই চারটা, ফ্রন্টাল, তারপর স্ফেনয়েডাল, এথময়েডাল আর ম্যাক্সিলারি। এখন চিনতে সুবিধা হবে এই আর। তাহলে লিখছো এদের নাম ও অবস্থান নিম্নরূপ, এরকম একটা কথা বলছো না? জি স্যার। তার নিচে লেখো নাম্বার 1 ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল সাইনাস কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো আমাদের দুই চোখের উপরিভাগে, আমাদের দুই চোখের উপরিভাগে ললাট অঞ্চলে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে ফ্রন্টাল সাইনাস বলে। দুই চোখের উপরিভাগে ললাট, ললাট মানে কপাল আর কি, আমাদের দুই চোখের উপরিভাগে ললাট অঞ্চলে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে ফ্রন্টাল সাইনাস বলে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে। স্যার আরেকবার একটু বলুন। আমাদের দুই চোখের উপরিভাগে ললাট অঞ্চলে, ললাট মানে কি? কপাল। আমাদের দুই চোখের উপরিভাগে ললাট অঞ্চলে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে ফ্রন্টাল সাইনাস বলে। দুই চোখের উপরিভাগে ললাট অঞ্চলে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে ফ্রন্টাল সাইনাস বলে। লিখতে পারছো? জি স্যার। নাম্বার 2 স্ফেনয়েডাল সাইনাস। স্ফেনয়েডাল সাইনাস।
লেখো আমাদের চোখ ও নাকের সংযোগস্থলের উপরিভাগে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে স্ফেনয়েডাল সাইনাস বলে। চোখ ও নাকের সংযোগস্থলের উপরিভাগে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে স্ফেনয়েডাল সাইনাস বলে। লিখতে পারছো? জি স্যার। তারপর লেখো নাম্বার 3, এথময়েডাল সাইনাস। শব্দটা এখানে লেখা আছে দেখ, এথময়েডাল সাইনাস। লেখো আমাদের দুই চোখ ও নাকের সংযোগস্থলের নিম্নভাগে, দুই চোখ ও নাকের সংযোগস্থলের নিম্নভাগে যে দুইটি সাইনাস থাকে, দুই চোখ ও নাকের সংযোগস্থলের নিম্নভাগে যে দুইটি সাইনাস থাকে, দুই চোখ ও নাকের সংযোগস্থলের নিম্নভাগে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে এথময়েডাল সাইনাস বলে। দুই চোখ ও নাকের সংযোগস্থলের নিম্নভাগে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে এথময়েডাল সাইনাস বলে। লিখতে পারছো? জি স্যার। এবার লেখো নাম্বার 4, আমাদের নাকের দুই পাশে ম্যাক্সিলা অঞ্চলে, ম্যাক্সিলা মানে হচ্ছে ঊর্ধ্বচোয়াল, নাকের দুই পাশে ম্যাক্সিলা অঞ্চলে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে ম্যাক্সিলারি সাইনাস বলে। নাকের দুই পাশে ম্যাক্সিলা অঞ্চলে যে দুইটি সাইনাস থাকে তাদেরকে ম্যাক্সিলারি সাইনাস বলে। লিখতে পারছো? জি স্যার, লিখতে পারছি। দাড়ি। এবার নিচে আলাদা লাইন করে লেখো, সাইনাস সমূহ বায়ু দ্বারা পূর্ণ এবং মিউকাস মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত থাকে। সাইনাস সমূহ বায়ু দ্বারা পূর্ণ এবং মিউকাস মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত থাকে। সাইনাস সমূহ বায়ু দ্বারা পূর্ণ এবং মিউকাস মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত থাকে। লিখতে পারছো? জি স্যার। দাড়ি। সাথে লেখো, অনেক সময় বায়ুর সাথে জীবাণু ও ধূলিকণা প্রবেশ করলে, অনেক সময় বায়ুর সাথে জীবাণু ও ধূলিকণা প্রবেশ করলে মিউকাস মেমব্রেন, অনেক সময় বায়ুর সাথে জীবাণু ও ধূলিকণা প্রবেশ করলে মিউকাস মেমব্রেন সংক্রামিত হয়। অনেক সময় বায়ুর সাথে জীবাণু ও ধূলিকণা প্রবেশ করলে মিউকাস মেমব্রেন সংক্রামিত হয়, যার ফলে মাত্রাতিরিক্ত মিউকাস নিঃসৃত হয়। যার ফলে মাত্রাতিরিক্ত মিউকাস নিঃসৃত হয়
এবং সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়, যাকে সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিস বলে। দাড়ি। অনেক সময় বায়ুর সাথে জীবাণু ও ধূলিকণা প্রবেশ করলে মিউকাস মেমব্রেন সংক্রামিত হয় এবং মাত্রাতিরিক্ত মিউকাস নিঃসৃত হয়, যার ফলে সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়, যাকে সাইনোসাইটিস বলে। লিখতে পারছো কিনা দেখো। অনেক সময় বায়ুর সাথে জীবাণু ও ধূলিকণা প্রবেশ করলে মিউকাস মেমব্রেন সংক্রামিত হয় এবং মিউকাস মেমব্রেন থেকে অতিরিক্ত মিউকাস নিঃসৃত হয়, যার ফলে সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়, যাকে কি বলে? সাইনোসাইটিস বলে। এটাকে আবার অনেক সময় কি বলা যায়, রাইনো সাইনোসাইটিসও বলে। রাইনো সাইনোসাইটিস। রাইনো মানে কি? গন্ডার। গন্ডারের যেরকম ইয়ে হয়, সারাক্ষণ পানির মধ্যে ভিজে থাকলে যেরকম, ওইটার সাথে মিল রেখে আর কি। যাই হোক, সাইনোসাইটিস বলে। দাঁড়ির সাথেই লেখো, যে সকল সাইনোসাইটিস এর লক্ষণ খুব তীব্র, যে সকল সাইনোসাইটিসের লক্ষণ খুব তীব্র কিন্তু 8 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়, তাকে অ্যাকিউট সাইনোসাইটিস বলে। অ্যাকিউট। যেই প্রকার সাইনোসাইটিসের লক্ষণ খুব তীব্র হলেও 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে যায়, তাকে অ্যাকিউট সাইনোসাইটিস বলে। কিন্তু যেই প্রকার সাইনোসাইটিস 8 সপ্তাহেও ভালো হয় না বা সুস্থ হয় না, তাকে ক্রনিক সাইনোসাইটিস বলে। যেই প্রকার সাইনোসাইটিস এর লক্ষণ তীব্র, উপসর্গ খুব তীব্র কিন্তু 8 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়, আবার মাথাটা ঘুরাইতেছে, 8 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়, তাকে অ্যাকিউট সাইনোসাইটিস বলে। আর যেই প্রকার সাইনোসাইটিস 8 সপ্তাহের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়, তাকে বলে ক্রনিক সাইনোসাইটিস। বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝছি। আচ্ছা, সাইনোসাইটিসের কি কি চিকিৎসা আছে সেটাও একবার একটু দেখে নিতে পারো। সাইনোসাইটিস অনেক সময় বোঝার জন্য এটা করে, পিএনএস এক্স-রে করে। পিএনএস মানে হচ্ছে প্যারান্যাসাল সাইনাস। প্যারান্যাসাল সাইনাস। এই এক্স-রে করলেও সাইনোসাইটিসটা বোঝা যায়, ওর ভেতরে কোনো তরল জমে আছে কিনা। আচ্ছা, গেল সাইনোসাইটিস। এবার আমরা পড়বো ওটিটিস মিডিয়া। লেখো ওটিটিস মিডিয়া। সাইনোসাইটিস ওই যা পড়ছে দিয়ে চলবে। পিএনএস এক্স-রে করা হয় সাইনোসাইটিসটাকে বোঝার জন্য, প্যারান্যাসাল সাইনাস এক্স-রে। আচ্ছা, এবার লেখো ওটিটিস মিডিয়া। স্যার ওইটা কি লাগবো যে ওই এক্সরেটা করা হয়? এটা তো জানি আমরা সবাই, পিএনএস এক্স-রে করে নাকের। লিখলে লিখতে পারো যে পিএনএস এক্স-রে করে সাইনোসাইটিস বোঝা যায়। আচ্ছা, ওটিটিস মিডিয়াটা কি বলি? পড়ার কোয়ালিটি খুব খারাপ হইতেছে, কিন্তু আমি বেশি কোনো কথা বলতে গেলে আমার মনে হয় যে মাথা ঘুরে পড়ে যাবে। আর যেহেতু এখন এই সোজা জিনিস, তো শেষের এগুলো সোজা, চ্যাপ্টারটা ঝুলাই রেখে লাভ নাই, শেষ করে দিই আজকে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার যাতে শুরু করতে পারি। ওটিটিস মিডিয়াটা কি? শোনো, আমাদের কান এরকম, কান আমরা পড়বো, বুঝছো? আমাদের কানটা এরকম, এখানে একটা হাতুড়ির মতো থাকে, এখানে আবার একটা এরকম থাকে। উফ, আমার শরীরটা খারাপ লাগতেছে। এরকম থাকে।
আমাদের কানটা এরকম, বুঝতে পারছো? এইটাকে বলে বহিঃকর্ণ, এটাকে বলে মধ্যকর্ণ, আর এটাকে বলে অন্তকর্ণ। এই বহিঃকর্ণের এই শেষ প্রান্তে এখানে একটা গোল পর্দা আছে এরকম, এই পর্দাটাকে বলা হয় টিম্পেনিক পর্দা। টিম্পেনিক মেমব্রেন, টিম্পেনিক মেমব্রেন। কোনো কারণে যদি এই পর্দাটা ফেটে যায় বা ছিদ্র হয়, হ্যাঁ, তখন দেখা যায় এখান থেকে জীবাণু ঢুকে পড়ে। ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া আছে, আমি নাম বলবো, ওরা ঢুকে পড়ে। ঢুকে পড়লে এই মধ্যকর্ণের এই যে একটা লম্বা নল, এই লম্বা নলটাকে বলে ইউস্টেশিয়ান নালী। সরি, ইউস্টেশিয়ান, সব ভুল হয়ে যাচ্ছে, খালি লিখতে গেলে শেষের দিকে আসা ভুল হয়ে যায়। ইউস্টেশিয়ান ডাক্ট, এই নলটার মধ্যেও তখন সংক্রমণ হয় ওই ব্যাকটেরিয়ার, তখন পুঁজ হয়। এই কানের পর্দায়ও সংক্রমণ হয় আর এই ইউস্টেশিয়ান নালীতেও সংক্রমণ হয়, তখন পুঁজ হয়, পুঁজটা কান দিয়ে বের হয়ে আসে, কানে কম শুনে ভোঁভো শব্দ হয়। এই টোটাল জিনিসটাকে বলা হয় ওটিটিস মিডিয়া। বুঝতে পারছো জিনিসটা? কিছুটা বুঝাতে পারছি না পারি নাই? এই টিম্পেনিক পর্দা আর এই ইউস্টেশিয়ান নালীতে ওই ব্যাকটেরিয়া গুলো সংক্রমণ করে। লিখবা তো একটু পরে কি কি সংক্রমণটা হয়। কিছু ভাইরাসও আছে যার জন্য এটা হয়, যেমন তোমার ওটিটিস মিডিয়ার জন্য দায়ী হচ্ছে তোমার মাম্পস ভাইরাস, সেটাও অনেক সময় দায়ী হয়। এই মাম্পস ভাইরাসের জন্য অনেক সময় এটা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, লেখিও না কিছু, আমি লিখে দিব। এই দুইটা ভাইরাস যেমন দায়ী ওই সংক্রমণের জন্য, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, বানানটা এরকম। আবার আছে তোমার স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্টাফাইলোকক্কাস অরিয়াস, এগুলো ব্যাকটেরিয়ার নাম। ব্যাকটেরিয়ার নাম তো বৈজ্ঞানিক নাম লিখতে হবে, আর ভাইরাসের জন্য তো আর বৈজ্ঞানিক নাম হয় না। তারপর আবার আরেকটা আছে তোমার হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এই ব্যাকটেরিয়া গুলো। আরেকটা আছে তোমার সিউডোমোনাস এরুগুনোসা, সিউডোমোনাস, এগুলো ভর্তি পরীক্ষা দেয় কিন্তু। সিউডোমোনাস এইআরইউ এরুজিনোসা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। এই একটা, এই একটা, মোট 4টা ব্যাকটেরিয়া নাম দিছি। এই একটা, এই সমস্ত ব্যাকটেরিয়ার কারণে এই জায়গাগুলোতে সংক্রমণ হয়, পুঁজ হয়, সেটা কি তখন বলা হয় ওটিটিস মিডিয়া। এবার লেখো, এতক্ষণ ধরে তো শুনছো, লিখছো না কিছু, এবার লেখো। লেখো, যদি কোনো কারণে কানের পর্দা ফেটে যায়, তোমরা কি লিখতেছো এখন আমি যে বলতেছি? জি স্যার। যদি কোনো কারণে, মুসা লিখতেছো? নাই কেন? যদি কোনো কারণে, শোনা যায় আমার কথা তাজিন? শোনা যায়? জি স্যার, শোনা যায়। আজকে একটু এভাবে চালায় নাও জোরাতালি, শরীর খুব খারাপ, কথা বেশি বলতে গেলে স্ট্রোক করবো আমি। যদি কোনো কারণে আমাদের কানের পর্দা ফেটে যায়,
কানের পর্দা মানে টিম্প্যানিক পর্দা, তবে সেই ছিদ্র দিয়ে লেখো মামস ভাইরাস, কমা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কমা কিছু ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এখানে লেখা আছে দেখো, কিছু ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, কমা স্টাফাইলোকক্কাস অরিয়াস, কমা সেই ছিদ্র দিয়ে মামস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টাফাইলোকক্কাস অরিয়াস, কমা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, কমা সিউডোমোনাস এরুগিনোসা ইত্যাদি মধ্যকর্ণে প্রবেশ করে। এটা হচ্ছে মধ্যকর্ণ, ইত্যাদি মধ্যকর্ণে প্রবেশ করে। আবার বলি পুরো লাইনটা, দাঁড়ি কোনো কারণে কানের পর্দা ফেটে গেলে সেই ছিদ্র দিয়ে মামস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টাফাইলোকক্কাস অরিয়াস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, সিউডোমোনাস এরুগিনোসা ইত্যাদি মধ্যকর্ণে প্রবেশ করে। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো এর ফলে ইউস্টেশিয়ান নালী এবং কানের পর্দায় ক্ষত সৃষ্টি হয়। এর ফলে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান বাংলায় লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। এর ফলে ইউস্টেশিয়ান, স্যার ওখানে কি এর পরে এন লেখা ইউস্টেশিয়ানের? ইউস্টেশিয়ান বানান হচ্ছে ইউএস, তারপরে টি এ হবে, CHIAN, ইউস্টেশিয়ান নালী বা ডাক্ট। এর ফলে ইউস্টেশিয়ান নালী এবং কানের পর্দায়, পরের বানানটা বুঝতেছি না। সিউডোমোনাসের পরের এটা এরুগিনোসা, AERU, এরু, GINOSA, এরুগিনোসা, সিউডোমোনাস এরুগিনোসা। বোঝা যায়? কানিজ বোঝা যায়? জি স্যার। জি স্যার। কোনো কারণে আমাদের কানের পর্দা ফেটে গেলে সেই ছিদ্র দিয়ে কিছু ভাইরাসের নাম বলছি, কিছু ব্যাকটেরিয়ার নাম বলছি, মধ্যকর্ণে প্রবেশ করে। দাঁড়ি এর ফলে ইউস্টেশিয়ান নালী এবং কানের পর্দায় ক্ষত সৃষ্টি হয়। এর ফলে ইউস্টেশিয়ান নালী এবং কানের পর্দায় ক্ষত সৃষ্টি হয়। লিখছ? কথা বলো না কেন? জি স্যার, হ্যাঁ লিখছি। স্যার লিখছি। ক্ষত সৃষ্টি হয়। দাঁড়ি ফলস্বরূপ কানে তীব্র ব্যথা, ফলস্বরূপ কানে তীব্র ব্যথা, কমা জ্বর, কমা কানে ভো ভো শব্দ শোনা, ভো ভো, ভয় জফলায় ভয় চন্দ্রবিন্দু ওকার, ভয় চন্দ্রবিন্দু, কানে ভো ভো শব্দ শোনা, কমা কান দিয়ে পুজ নির্গত হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়, যাকে ওটিটিস মিডিয়া বলে। কানে কম শোনা হবে, কান দিয়ে ভো ভো শব্দ হওয়া, কানে কম শোনা, কান দিয়ে পুঁজ বের হওয়া, মাথা ব্যথা হওয়া, জ্বর, কানে ব্যথা ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়, যাকে ওটিটিস মিডিয়া বলে। লিখছ? কথা বলো না কেন? লিখছ?
জি স্যার লিখছি। অনেক সময় দেখো, অনেক সময় কানের ভেতরে ফোসকা সৃষ্টি হয়। অনেক সময় কানের ভেতরে ফোসকা সৃষ্টি হয়, যাকে, এই কথাটা লেখো, BULLOUS, বুলাস মাইরিঙ্গিটিস, MYRINGITIS বলে। মাইরিঙ্গিটিস, বুলাস মাইরিঙ্গিটিস। অনেক সময় কানের ভেতরে ফোসকা সৃষ্টি হয়, যাকে বুলাস মাইরিঙ্গিটিস বলে। অনেক সময় কানের ভেতরে ফোসকা সৃষ্টি হয়, যাকে বুলাস মাইরিঙ্গিটিস বলে। লিখছ? জি স্যার। তাহলে ওটিটিস মিডিয়া আমরা বললাম, এর ওষুধ কি? বিভিন্ন ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক খাইতে হবে, জ্বর কমানোর ওষুধ আছে যেগুলো, সেগুলো ইয়ে করতে হবে। এবার আমরা ওটিটিস মিডিয়া শেষ করলাম। এবার লেখো, নিচে একটা স্টার চিহ্ন দাও। নিচে একটা স্টার চিহ্ন দিছ? জি স্যার। স্টার চিহ্ন দিয়ে লেখো, ধূমপানের কারণ, কুফল এবং প্রতিকার বর্ণনা করো। ধূমপানের কারণ, কুফল এবং প্রতিকার বর্ণনা করো। ধূমপানের কারণ, কুফল এবং প্রতিকার বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো HW। লিখছ? ধূমপানের কারণ, কুফল এবং প্রতিকার বর্ণনা করো। লিখছ? হ্যাঁ স্যার লিখছি। জি স্যার। ব্র্যাকেটে লেখো HW। স্যার আরেকবার একটু প্রশ্নটা বলেন। ধূমপানের কারণ, কুফল এবং প্রতিকার বর্ণনা করো। ধূমপানের কারণ, কুফল এবং প্রতিকার বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো HW। ধূমপানের কারণ, কুফল এবং প্রতিকার বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো HW। লিখছ? জি স্যার। কোন ছবি দেখো না দেখো না? জি স্যার দেখতে আসি। হ্যাঁ, ফুসফুসের দুইটা অবস্থা দেখো। বাম পাশের অবস্থাটা হচ্ছে সুস্থ ব্যক্তির, আর ডান পাশেরটা হচ্ছে ধূমপায়ী ব্যক্তির। দেখো, ধূমপায়ী ব্যক্তির ফুসফুস চুপসায় গেছে, কালো হয়ে গেছে। এবার নিচে একটা স্টার চিহ্ন দাও। লেখো, একজন অধূমপায়ী এবং একজন ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের মধ্যে তুলনা করো। এই দেখো, দুইটা ফুসফুস পাশাপাশি রাখছে, দেখছো? লেখো, একজন অধূমপায়ী এবং একজন ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের মধ্যে তুলনা করো। লিখছো? জি স্যার লিখছি। ব্র্যাকেটে লেখো HW। এটার একটা হোমওয়ার্ক করবা, বইতেই আছে, দেখবা। পারবা না? জি স্যার পারবো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ। আর কিছু, আরেকটা স্টার চিহ্ন দাও নিচে। লেখো, কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতি বর্ণনা করো। কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতি বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো HW। কখন আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাস করব, সেটা কিভাবে করে, সেটা তোমাকে জানতে হবে। যে মুখের সাথে মুখ লাগায় যে CPR বলে, ওটাকে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, ওইটাও অনেক সময় করে। মুখে মুখ লাগায় কিভাবে শ্বাস প্রশ্বাস করে, সেটা কৃত্রিম শ্বাস প্রশ্বাস। এটা করার পদ্ধতিটা একবার একটু নিজেরা পড়বা। লেখো, কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতি বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো HW। তো এই আর কি, আর মনে হয় এই চ্যাপ্টারে কিছু নাই। এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবা। সবাই ভালো থাকো। আর পারতেছি না আমি। আল্লাহ হাফেজ। আজকে আর থাক, বুঝছো? পরের ক্লাসে আমরা নতুন জি চ্যাপ্টার স্যার। ধরবো। শরীরটা ভালো লাগতেছে না, 10 মিনিট আগেই ছেড়ে দিলাম।
কথা বলতে পারতেছি না। জি স্যার, ঠিক আছে।